fungal keratitis, automycosis and mycotoxin. So fungal keratitis. Keratitis, you know, it is related to cornea. It is related to cornea. Itis means inflammation. So inflammation of the cornea by fungus. So mycotic keratitis or fungal keratitis. Now you can see this is cornea, the structure which is present at first layer. Okay, so there may be inflammation and ulcer on the cornea. So what are the main fungal causative agents which are causing fungal keratitis? First, aspergillus. Aspergillus. How to look? Aspergillus fumigatus. Then Aspergillus niger, then Alternaria, then Candida, you know, then Carvularis, etc. So Aspergillus কেমন দেখতে ফাঙ্গাসটা? Aspergillus fumigatus, fume মানে ধোয়া, শিখা, ঠিক ধোয়ার মতো এরকম তার কনিডিয়া গুলো আছে। হ্যাঁ, দিস ইজ Aspergillus fumigatus. Then Aspergillus niger, it is just like negro, that is black in color, and other fungus, that is Alternaria, then Candida, you know, Candida very common fungus. So these are the fungi which causes keratitis. Now what is the predisposing factor? কেন হবে ফাঙ্গাল কেরাটাইটিস? What is the predisposing factor? আমাদের তো এই তো কর্নিয়া সামনে, কই সব সময় তো আমাদের ইনফেকশন হচ্ছে না। When there is any trauma, when there is any injury to the cornea, what is the way? আমরা রাস্তায় চলতে গিয়ে দেখি অনেক সময় ধুলো চোখে এলো, আমরা কি করলাম, চোখটা কচলে দিলাম। If the dust particle is larger enough, by the rubbing there may be injury. আমরা অনেক সময় খুব চোখ কচলে দিই না ধুলোতে, তাতে কিন্তু ইনজুরি হতে পারে। তাহলে কি করতে হয়, এই জন্য জল দিয়ে ধুয়ে ফেলতে হয়, মানে না কচলে জল দিয়ে ধুতে হয়। সো দিস ইজ ওয়ান ওয়ে অফ ইনজুরি টু দ্য কর্নিয়া। নেক্সট বাই অপারেশন, অপারেটিভ ইনজুরি। কর্নিয়ায় কি অপারেশন হয়? যখন ক্যাটারাক্ট অপারেশন হয় তখন ইনসিশন দিতে হয়। সো দেয়ার মে বি ইনজুরি টু, সো ডিউরিং সার্জারি অফ দ্য কর্নিয়া, সার্জারি অফ কর্নিয়া। ওকে, অ্যান্ড নাম্বার 3, যেটা তোমাদের মেয়েরা অনেকেই করো, দ্যাট ইজ ইউজ অফ কন্ট্যাক্ট লেন্স। কন্ট্যাক্ট লেন্স ইউজ করলেও কিন্তু কর্নিয়ায় ইনজুরি হতে পারে। ঠিক আছে, আর নেক্সট another predisposing factor, that is chronic use of steroid drop. যদি স্টেরয়েড ইউজ করা হয় অনেকদিন ধরে কর্নিয়ায়, তাহলে steroid, you know, it will cause lowering of the immunity, then infection may occur easily. So these are the predisposing factor, and organisms I have told the names. Then what happens? Then fungi which are present in the air, it may colonize on that injured part. এমনি নর্মাল আমাদের কর্নিয়ায় কত কিছু লাগে, কিছু হচ্ছে না। If there is injury, that is weak point, then fungi may lodge on it and colonize. Okay, colonize কি হবে, নিজেকে ভালো করে সেখানে
পাকাপাকি ঘর বাড়ি বানিয়ে নিল। দেন মাল্টিপ্লিকেশন অফ দ্য স্পোর, কি হয় স্পোরের জার্মিনেশন, জার্মিনেশনের জন্য কি হচ্ছে ফাঙ্গাস এলিমেন্ট আবার বেরিয়ে এলো, there is multiplication of fungi and then it will invade cornea. There may be two types of infection corneaর উপরে, one is hypopion and another is endophthalmitis. যদি বাইরে হয় হাইপোপিয়ন হবে, তার মানে কি হবে এখানে হাইপো মানে নিচে, পিয়ন মিন্স পাস ফর্মেশন, এরকম একটা দেখা যাবে বাইরে থেকেই দেখা যাবে যে একটা লোয়ার এরিয়ায় হাইপো মানে নিচে, কর্নের নিচের দিকে একটা পাস ফর্মেশন হচ্ছে। আর কি হবে যেটা বাইরে থেকে দেখবো না, তাহলে কি হবে সেটা কি হবে এন্ডোপথ্যালমাইটিস, ভেতরে ইনফেকশন হয়ে যেতে পারে। হোয়াট উইল বি দ্য সিমটমস অ্যান্ড সাইন্স? সিমটমস পেশেন্টের কি হবে, chronic watering from the eye, there may be photophobia and irritation in the eye, and sign আমরা কি দেখবো, there is ulcer, redness of the eye, corneal ulcer. ওকে, তারপর নেক্সট আমরা কি করি ডায়াগনোসিসের জন্য, we will go for laboratory diagnosis. ল্যাব ডায়াগনোসিস লিখতে গেলে ফার্স্ট স্টেপ কি লিখতে হয়, প্রথম কোন পয়েন্টটা লিখতে হয়, যে কোনো ল্যাব ডায়াগনোসিস স্যাম্পল কালেকশন, কি টেস্ট করবে আগে তো স্যাম্পলটা নিতে হবে, সো স্যাম্পল কালেকশন। সো কি স্যাম্পল আমরা এখানে নেব কর্নিয়ায়, ইফ দ্যার ইজ এন আলসার, স্ক্রেপিং অফ দ্য কর্নিয়াল আলসার। ওকে, স্ক্রেপিং, স্ক্রেপিং মানে চেঁচে নেওয়া, ফাঙ্গাল ইনফেকশনে স্কিনে যাই হোক সবসময় দেখবে স্ক্রেপিং ওয়ার্ডটা আমরা ইউজ করি, স্ক্রেপিং অফ দ্য কর্নিয়াল আলসার ফ্রম দ্য মার্জিন অফ দ্য আলসার অর ফ্রম দ্য বেস অফ দ্য আলসার, যেখানে আমরা ভালো ম্যাটেরিয়াল পাবো। ওকে, so I will take scraping of the cornea, then go for fast fungal lab diagnosis. প্রথমে কি টেস্ট করা হয়, তোমাদের পড়ানো হচ্ছে তো, হ্যাঁ বলো কি জানো, KOH, ভেরি গুড, ফাঙ্গাসে বলতেই হবে KOH 10% or 20% or 40%, 40% যেগুলো হার্ড নেইল টেল ওগুলোর জন্য 40, so 10%, very good, KOH, that is potassium hydroxide. So I have taken some amount of corneal scraping, placed it on a sterile slide and mix it with 1 drop of potassium hydroxide and will put one cover glass on it, that is wet mount preparation, and see under microscope. ওকে, মাইক্রোস্কোপে হাই পাওয়ারে বা লো পাওয়ারে আমরা দেখবো, দেন উই ক্যান সি কি পাবো যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, কিছু মনে থাকলে কি বলবে ফাঙ্গাল এলিমেন্ট। ওকে, উইল গেট ফাঙ্গাল এলিমেন্ট পাবো। নেক্সট আমরা কি করতে পারি, ল্যাব ডায়াগনোসিস আমাদের যে কোনো যা হবে তোমার ল্যাব ডায়াগনোসিস তোমাকে লিখতেই হবে, আর ফাঙ্গাল এভাবেই শুরু করবে। নেক্সট গাম স্টেইন, এখানেও কিন্তু গাম স্টেন আছে, হ্যাঁ, কারণ গাম স্টেন করলে আমরা কিছু কিছু ক্ষেত্রে কি পাবো, গাম পজিটিভ সিউডোহাইফি অর ইস্ট, সব কিছু গাম স্টেনে পাবো না, কিন্তু কিছু কিছু পাবো হুইচ উইল হেল্প আস ফর ডায়াগনোসিস। ওকে, সো গাম স্টেন করবো। তারপরে আমরা কি করি সবাই জানো, কালচার, ভেরি গুড। নেক্সট কালচার হলে মিডিয়া, কি মিডিয়া ফাঙ্গাসে, SDA বলতেই হবে, ফুল ফর্ম সাবরাউটস ডেক্সট্রাস আগার, SDA। আর কি, আর হচ্ছে ব্লাড আগার, ঠিক আছে, সেটা একটু লিখতে হবে, ব্লাড আগার। কালচার হলো, কালচারে ফাঙ্গাসে তোমার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখতে হবে, 2 sets of কালচার প্লেট ইউ হ্যাভ টু টেক, দুটো সেট নিতে হবে কালচারে, এটা কিন্তু তোমার অন্য কিছুতে লাগবে না। one is kept at 20 degree centigrade, one is 37 degree centigrade, ঠিক আছে, দুটো। কেন 25 ডিগ্রিতে সে কি পাবো, কি পাবো, ইস্ট কোনটায় পাবো, ও হ্যাঁ ঠিক ঠিক, ইস্ট পাবো 37, ভেরি গুড। ইস্ট ফর্ম, যদি ইস্ট ফর্ম এখানে is the causative fungus, then we will get at 37 degree centigrade. If any hyphal or mold form, we will get it at 20 to 25 degree centigrade. We will go for tease mount. এগুলো special point for
ফাঙ্গাল ইনফেকশন, টিজ মাউন্ট। হ্যাঁ, যে গ্রোথ হবে, শুধু গ্রোথ দেখেই তোমার চোখ দিয়ে তুমি ক্লেবসিয়েলা ইকোলাই ডিফারেন্সিয়েট করতে পারো, ফাঙ্গাসে কিন্তু সেটা হয় না। যেই গ্রোথ এলো উই হ্যাভ টু গো ফর টিজ মাউন্ট। টিজ মাউন্ট কি, ওখানে যে গ্রোথের ওপর থেকে একটু ম্যাটেরিয়াল ছিঁড়ে আনতে হয়। কিভাবে? বাই দ্য হেল্প অফ নট স্ট্রেট ওয়্যার বাট কার্ভড ওয়্যার। একটা বাঁকানো একটা তার আছে, সেটা দিয়ে গ্রোথের উপর থেকে একটু ছিঁড়ে আনতে হয়। কেন? হাইফা টাইফা থাকে ফাঙ্গাসে। অ্যান্ড দেন ইট ইজ প্লেসড অন দ্য স্লাইড অ্যান্ড গো ফর LPCB, lactophenol cotton blue. LPCB স্টেন করব, ঠিক আছে। অ্যান্ড আন্ডার কভার গ্লাস উইল সি আন্ডার মাইক্রোস্কোপ। কেন এটা আমরা কি লাভ হবে? ডিফারেন্ট টাইপস অফ হাইফি উইল সি। হাইফা কিন্তু অনেক রকম আছে, ওয়ান ইজ সেপ্টেড হাইফা, অ্যাসেপ্টেড হাইফা। ডিফারেন্ট ফাঞ্জাই হ্যাজ ডিফারেন্ট টাইপস অফ হাইফি অ্যান্ড উই হ্যাভ এইম টু গো ফর আলটিমেট ডায়াগনোসিস। সেই জন্য আমি যা যা করা যায় করব। হয়ে গেল, আমার ডায়াগনোসিস হয়ে গেল, এরপরে আমি চলে আসবো ট্রিটমেন্ট। কটা অ্যান্টিফাঙ্গালের নাম মনে রাখতে হবে? অ্যাম্ফোটেরিসিন বি, আর কি জানো? আর আর নিস্টাটিন, মিউকোনোজল। ওকে, হয়ে যাবে, চলে যাবে, ঠিক আছে। সো আই শো ইউ দ্য পিকচার্স. So you can see fungal keratitis or keratomycosis, and this is এই ফাঙ্গাসটা কি? ফুজারিয়াম. Then this is budding yeast, and this is Aspergillus fumigatus. So fungal keratitis is an inflammation of eyes cornea called keratitis that results from infection by fungal organism. Typically seen after injury with vegetable matter or use of contact lens. ঠিক আছে, ভেজিটেবল ম্যাটার কি বললো? ভেজিটেবল ফাঙ্গাস ইউজুয়ালি কোথায় থাকে? আমাদের যে সমস্ত জিনিস আমরা ভেজিটেবল চাষ করি, প্ল্যান্ট, যেমন হুইট, মেইজ, কর্ন, বার্লি, সেই যে শস্যগুলো তার উপরে ফাঙ্গাস গ্রো করে, ঠিক আছে। সেই জন্য বলছে প্ল্যান্ট। এখন সেইগুলোর কাছাকাছি যারা যায় সেগুলো চোখে লাগতে পারে, ঠিক আছে, হাওয়ায় উড়ে আসতে পারে, ঠিক আছে। সেই জন্যই ভেজিটেবল ম্যাটার বললো। ইনজুরি উইথ ভেজিটেবল ম্যাটার, দেখতে পাচ্ছ কেরাটাইটিস হয়ে আছে। কন্ট্যাক্ট লেন্স, সুতরাং যারা কন্ট্যাক্ট লেন্স ইউজ করছো, ইউজ বন্ধ করে দেবে বলছি না, বাট ইট শুড বি স্টেরাইল। Causative organism I have told: Aspergillus, Penicillium, Fusarium, Caldosporium, Candida albicans. So pathogenesis: defect in epithelium defect by injury. Okay, then fungi enter through corneal stroma, যেখানে ইনজুরি সেখান দিয়ে ঢুকবে। Multiplication of fungi I have told. Then tissue necrosis and inflammatory reaction. Symptoms: defective vision, photophobia, watering, marked ciliary and conjunctival congestion. যদি তুমি তাকাও সেই পেশেন্টে দেখবে সিলিয়ারি কনজেশন, চোখটা লাল হয়ে আছে, কর্নিয়াল এরিয়াটা। Sign: corneal ulcer, dry looking, ulcer with irregular border, hypopyon and Westley's ring. Yes, I have not mentioned Westley's ring. Yes, picture is there. Deposition of immune complex and inflammatory cells on cornea, that is called Westley's ring. এই যে দেখো Westley's ring, this is the ring. Okay, and this is hypopyon. At lower part you can see collection is there. And another one is filamentous fungal keratitis. This is feathery appearance, you can see
ডায়াগনোসিস, হিস্ট্রি পেশেন্ট বলবে যে আমরা একটা ধুলোবালি কিছু পড়েছিল কিংবা কোনো অপারেশন হয়েছে। কালচার অফ কর্নিয়াল স্ক্রেপিং, দেন ইউএসজি, endophthalmitis, KOH preparation, gum stain, culture when SDA, blood agar also. Medical, for filamentous fungi, natamycin, amphotericin B, myconazole ointment, for yeast, nystatin, amphotericin B. Surgical, yes. If there is total abolition of part of cornea, cornea কিছুটা উড়ে নষ্ট হয়ে গেছে, তাহলে কি হবে? Then we have to go for grafting, corneal graft, or the place may be covered with conjunctival flap. Now otomycosis, চোখ গাল বা কানের ইনফেকশন। ওকে, দেখতেই পাচ্ছ ইনফেকশন, দেখতেই পাচ্ছ অনেকেরই হয় বর্ষাকালে, তোমার আমার অনেকেরই হয়। হ্যাঁ, কানে কি হয়? ইচিং হয়। There is partial blockage of the ear and there is maybe watering or there may be slight deafness due to fungal infection. If it is severe, there is blockage, we can see from outside যে কানটা বন্ধ হয়ে আছে কিছু exudate দিয়ে, and it is the otoscopy. You can see otoscopy, it helps to see the meatus, কানে যে পর্দাটা দেখতে সাহায্য করে। Sometimes there may be sodden, that means ভেজা ভেজা, and edematous, red meatus, which you cannot see by our eye from outside. Then by the help of otoscope we can see the eardrum. So introduction, fungal infection of the ear canal. Causative agents, Aspergillus niger, fumigatus, যেটা এখানেও ছিল Candida albicans, এই নামগুলো তোমরা কমনলি দিতে পারো, বাট নট Aspergillus flavus, Aspergillus fumigatus and niger in both keratitis and otomycosis. Clinical feature, কানে ইনফেকশন হলে কি হয়? Intense itching, discomfort and pain in the ear, কানে একটু ব্যথা ব্যথা করছে, সবাই বলবে। Watery discharge with musty odor, ear blockage, খুব বেশি যদি ডিসচার্জ হয় কানটা বন্ধ হয়ে যেতে পারে, আমাদের মনে হয় না কানটা বন্ধ হয়ে গেছে। সো দেন উই ক্যান সি ফাঙ্গাল মাস, বাইরে থেকেই দেখা যাবে কিছু একটা মাস সেখানে আটকে আছে, হুইচ ইজ প্রোডাক্ট অফ ফাঙ্গাস অর ডিউ টু ফাঙ্গাল গ্রোথ। কোনটা কিরকম দেখতে বলছে? ইউ ক্যান সি নাও, দিস ইজ দ্য yellow spore, fungal spore, and this is black fungal spore. Black is Aspergillus due to Aspergillus niger. Treatment, ear toilet, that means clearing of the ear, কানে ওসব আছে প্রথমেই তো পরিষ্কার করতে হবে না। Then syringing, suction, mopping. Then ointment, nystatin, clotrimazole, povidone iodine, 2% salicylic acid in alcohol. Now mycotoxin. You know bacterial toxin, it is of two types, you know. কি toxin আছে? Exotoxin, endotoxin. Okay, exotoxin usually we know from gram positive bacteria, exotoxin usually, and endotoxin from gram negative bacteria usually. From কোথায় থাকে এন্ডোটক্সিনটা নবরু? সেল ওয়ালে। Okay, so after crushing of the cell wall, after destruction of the bacteria whole, endotoxin coming out, আত্মঘাতীর মতো, ও নিজে মরে তবে টক্সিনটা বার করে সারাউন্ডিং টিস্যুকে ডিস্ট্রয় করবে, বাট এক্সোটক্সিন ব্যাকটেরিয়া থেকে বেরিয়ে সারাউন্ডিং এরিয়াতে স্প্রেড করবে, ব্যাকটেরিয়া কিছু হবে না। বাট হিয়ার ইট ইজ mycotoxin, toxin coming from fungus. Okay, what is the main difference from bacterial toxin and fungal toxin? মনে রাখতে হবে, bacterial toxin usually protein in nature. Okay, so immune cell can identify it,
can react to it. But fungal toxin is not protein in nature. So very difficult for immune system to identify this toxin and to destroy this toxin. So it is the main difference. So fungal toxin, mycotoxin, usually these are of plant origin. Plant origin তোমরা ছবি দেখতে পাচ্ছ, জবের শীষ বা গমের শীষ এই সমস্ত. So in field we know wheat, maize, barley, oat, rye, what are grown on the field. That is the favorite place of fungus. But all fungi are not producing toxin. কিন্তু প্রচুর ফাঙ্গাস আছে যারা টক্সিন করে. 300 to 400 মাইকোটক্সিনস আর দেয়ার. 300 থেকে 400টা মাইকোটক্সিন আছে, ফাঙ্গাস তো অনেক আছে. আর তা বলে কি আমরা ধান গম খাচ্ছি না? which one is not contaminated আমরা সেগুলো খাচ্ছি, আমাদের কিছু হচ্ছে না. কিন্তু যদি খাই then we will suffer from mycotoxicosis. কি হতে পারে? দেখো আমরা একটা ফাঙ্গাস কিন্তু খাই, বলো কি খাই একটা ফাঙ্গাস? অনেকের খুব ফেভারিট মাশরুম, খাও না? আমার কাছে ভীষণ প্রিয়, মানে মাশরুম ছাড়া চলেই না. হ্যাঁ, সো ইট ইজ এডিবল ফাঙ্গাস মাশরুম. কিন্তু সব মাশরুম কিন্তু এডিবল নয়, অনেক আছে যেগুলো কিন্তু টক্সিক, হুইচ ক্যান নট বি ডিফারেন্সিয়েটেড ফ্রম দিস এডিবল মাশরুম. সেজন্য কেয়ারফুল থাকা উচিত. তো এখানে বললাম, সো ফাঞ্জাই গ্রো অন দিস ক্রপস, মেইনলি হুইট, মেইজ, রাই, বার্লি, ওট এক্সেট্রা. তাহলে কি হয়, যেখানে এগুলো গ্রো করবে দে উইল প্রডিউস টক্সিন হুইচ উইল স্প্রেড অন দোজ গ্রুপ অফ ক্রপস. যেখানে সে ফাঙ্গাসটা গ্রো করবে সেখানেই তার টক্সিনটাকে সে ছেড়ে দেবে. ঠিক আছে? হোয়াট আর দ্য মেইন? অনেক আছে টক্সিন. মেইন ফাঞ্জাই হুইচ ইজ causing a notorious toxin, that is Aspergillus flavus. Aspergillus flavus, আমি এর আগে বললাম Aspergillus fumigatus এর কথা বললাম. Now coming ototoxicity and keratotoxicity, but here Aspergillus flavus. কি করছে এটা? কি টক্সিন? ওরালে বলতে হবে aflatoxin. Aspergillus flavus aflatoxin. কেন it is notorious? It inhibits protein synthesis. It inhibits, when ingested by me or by us, it inhibits protein synthesis. Protein synthesis hamper করে, and it is toxic to liver. It is toxic to liver and it causes carcinoma, ক্যান্সার করে. ঠিক আছে? So this is aflatoxin from Aspergillus flavus. ফ্লাভাসটা কি করে মনে রাখতে হয়? ফিউমিগেটাস তো বললাম. ফ্লাভাসটা কিরকম দেখতে? One request, when you are giving answer on the paper, please draw some diagram. তোমরা অনেকে কোনো ডায়াগ্রামই দাও না, it will carry more marks. একটু ছোট ডায়াগ্রাম কিন্তু দেবে, অনেকেই দাও না. This is schematic diagram. কেন আঁকলাম? তোমাদের মনে রাখার জন্য. ফ্লাভাস ইজ লাইক ফ্লাওয়ার, মনে রাখার জন্য. ফ্লাভাস ইজ লাইক ফ্লাওয়ার. দেখো ফুলের মতো. আগে ফিউমিগেটাস শিখেছিলাম, ফিউমের মতো, মানে একটু টাক মতো, শুধু এখান থেকেই উঠবে এগুলো. ঠিক আছে? জাস্ট মনে রাখার জন্য বললাম. সো Aspergillus flavus toxin is aflatoxin. Aflatoxin, it inhibits protein synthesis and it toxic to liver and it is carcinogenic. These are the main points. Next, Aspergillus এর অন্য স্পিসিস থেকে কি হয়? Ochratoxin. It is nephrotoxic, কিডনি ড্যামেজ করে.
Okay, then coming ফুজোরিয়াম। কেমন দেখতে ফুজোরিয়ামটা? ফুজোরিয়াম লুকিং লাইক দিস, আঁকছি যাতে তোমরা একটু আঁকো এই জন্য, ঠিক আছে? ফুজোরিয়াম টক্সিন ইজ ফিউমোনিসিন, ফিউমোনিসিন। Then vomitoxin, then T2 toxin. Okay, these are toxic to GI tract, toxic to CVS, toxic to skin, etc. Skin e ki hoy? Skin destruction of the skin. Then vomitoxin, that means it after ingestion it aggravates vomiting, nausea, giddiness, and it is also neurotoxin. If it is taken in small dose, there will be tremor, হাত পা কাঁপবে, and if it is taken large dose কি হবে? It will react on brain. Okay, so neurotoxic also fusarium. Next coming claviceps. We can get it from rye. Rye হচ্ছে এটা জব টাইপের, গম জব আছে, জব টাইপের জিনিস। এই রাইয়ে ইনফেকশন হয় বাই দিস ফাঙ্গাস ইউজুয়ালি। কি টক্সিন হয়? দ্যাট ইজ আর্গট অ্যালকালয়েড, আর্গট অ্যালকালয়েড, দ্যাট ইজ আর্গোটামিন। Argot alkaloid, that is argotamine. কি হয়? It has LSD like action or hallucination. Hallucination মানে কি? অলিক কল্পনা, যা নেই সেটা ভাবা। যাই হোক, that is by argotoxin, ঠিক আছে? You can see, দেখো একটা, এটা হচ্ছে গমের একটা ক্ষেত, গমের ক্ষেত। কেন দেখাচ্ছে? আমি বললাম এগুলো প্ল্যান্ট প্রোডাক্টের উপরে বেশি হয়, তাই গমের ক্ষেতে এগুলো বেশি দেখা যায়। গমের ক্ষেত, জবের ক্ষেত, বার্লি ক্ষেত, তার মানে সব গম কিন্তু কন্টামিনেটেড নয়। এখানে হাউ টু ট্রান্সপোর্ট, কি করে স্প্রেড করবে, কি করে স্প্রেড করবে? যারা এখানে কাজ করছে বাই এয়ার during harvesting, fungus may enter to the person who is working, তার কাছে যেতে পারে। আর কি? বার্ডস, ইনসেক্টস, those who are moving on the field. পাখির গায়ে ফাঙ্গাস থেকে গেল, পাখি উড়ে অন্য জায়গায় চলে গেল, সেখান থেকে আরেকটা পাখির হলো, সেখানকার ক্রপসে পড়ে গেল, তাহলে সেভাবে হতে পারে। ইনসেক্ট, এখানে যে ইনসেক্ট আছে তার গায়ে লাগলো, ইনসেক্ট অন্য জায়গায় চলে গেল। দিস ইজ দ্য ওয়ে অফ ট্রান্সপোর্ট। আর বড় ট্রান্সপোর্ট কি করে হবে? বস্তা বস্তা গম পাঞ্জাব থেকে ধরো বিহারে আসছে ট্রাকে করে, বস্তা বস্তা ছিল ফাঙ্গাসটা পাঞ্জাবে, চলে এলো এখানে। সো দিস ইজ দ্য ওয়ে অফ ট্রান্সপোর্ট। Mycotoxin, toxic substances produced by fungi or molds growing on crops or grains, okay, in the field or in storage. যখন স্টোর করে রেখে দেওয়া হয় বস্তা বস্তা জিনিস, সেখানেও ক্রপস থেকে সেটা কন্টামিনেটেড হতে পারে। নট অনলি দ্য ফিল্ড, ফিল্ড থেকে তুলে এনে স্টোরেজে রাখা হলে সেখানেও হতে পারে। সেকেন্ডারি মেটাবোলাইট অফ ফাঙ্গাস, এটা কি করে হয়? ফাঙ্গাসের মেটাবোলাইট। টক্সিনটা কি? মাইকোটক্সিন, ইট ইজ দ্য সেকেন্ডারি মেটাবোলাইট অফ ফাঞ্জাই। Unlike bacterial toxin, fungal toxins are, mycotoxins are not proteins. I have told, এটা কিন্তু bacterial toxin is protein, it is not protein, and therefore not usually detectable by the immune system. সেই জন্য if there is heavy toxicosis by fungus, patient may die, ঠিক আছে? ইমিউন সিস্টেম কিছু করতে পারে না। It is cytotoxic,
সাইটোটক্সিক মানে আমাদের বডিতে যখন ঢুকবে আমাদের সেলটাকে টক্সিক করে, মানে সেলটাকে ডিস্ট্রাকশন করবে বাই হ্যাম্পারিং প্রোটিন সিনথেসিস, বাই হ্যাম্পারিং ডিএনএ রেপ্লিকেশন. As it hampers DNA replication, there is mutagenic action, teratogenic action. Okay. So cytotoxic disrupt cell structure such as membrane processes, disrupt processes such as protein, DNA and RNA synthesis. Can be heat stable. Many fungi are edible. Mushroom. তুমি এই ছবি দেখতে পাচ্ছ? নাও কি করে এটা আবিষ্কার হলো? ঠিক আছে, ফাঙ্গাল টক্সিন কি করে আবিষ্কার হলো? দেয়ার ইজ অ্যান আউটব্রেক অ্যাট 1960. 1960 সালে একটা আউটব্রেক হয়েছিল। কি দেখা গেছিল? দেয়ার আর সো মেনি বার্ডস ইন দ্য পোল্ট্রি. পোল্ট্রিতে মুরগি চাষ করা হয়, দেখো চাষ করা হয় বললাম, মানে মুরগি পালন করা হয়, ঠিক আছে। সেই এরকম একটা পোল্ট্রিতে দেখা হলো হাজার হাজার পাখি মরে যাচ্ছে, ঠিক আছে, টার্কি মরে যাচ্ছে। দ্য কজ ওয়াজ আননোন, কেউ কারণ বুঝতে পারছে না। আননোনকে আমরা কি বলি? এক্স ফ্যাক্টর। সো ইট ওয়াজ টার্কি এক্স ডিজিজ, তখন বলা হলো। কিন্তু যখন এত পাখি মরছে এবার সবার মাথায় হাত পড়লো। দেন ইনভেস্টিগেশন ওয়াজ গোয়িং অন, প্রচুর ইনভেস্টিগেশন করা হলো। শেষে দেখা গেল কি, দ্য ফিড which was given to those group of birds that contains aflatoxin as groundnut was used in those feed. বাদামে কিন্তু আফলাটক্সিন থাকে। আমরা বাদাম খুব খাই, যেটা পচা বাদাম মনে হবে সেটা খাবে না, ঠিক আছে। So it was, after experiment it was seen that feed which was taken from Brazil, বস্তায় বস্তায় যে খাবার এদের আনা হয়েছিল, that contains the dust of groundnut which contains the toxin. সেই থেকে টক্সিনটা আবিষ্কার হলো, তার আগে কিন্তু টক্সিন সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। অ্যান্ড দিস ওয়াজ আফলাটক্সিন অ্যান্ড ইট ইজ কার্সিনোজেনিক, হয়তো ক্যান্সারই সব পাখিগুলো মরে যাচ্ছিল। সো অ্যান আউটব্রেক অফ অ্যান আননোন ডিজিজ কিল্ড পোল্ট্রি বার্ডস ইন 1960s. দিস ওয়াজ নেমড টার্কি এক্স ডিজিজ। এক্স ডিজিজ তখন জানা যায়নি। আফটার ইনভেস্টিগেশন ইট ওয়াজ ফাইনালি ট্রেসড টু mycotoxins in groundnut meal feed imported from Brazil. যে বস্তায় বস্তায় খাবার ব্রাজিল থেকে আনা হয়েছিল সেই খাবারের মধ্যেই টক্সিনটা ছিল, কেউ ইচ্ছে করে করেনি, ওখানে ফাঙ্গাস ছিল, ফাঙ্গাস গ্রো করেছে, দে প্রডিউস টক্সিন। The feed was shown to contain a compound that could cause cancer. Today, আজ আমরা জানি, এক্সপেরিমেন্ট হয়ে গেছে, জানি, today we know this mycotoxin by the name of aflatoxin, a class 1 carcinogen. So aflatoxin from Aspergillus flavus, which is carcinogenic. No need, তোমরা জানো এগুলো। Aspergillus কিরকম দেখতে হয়, ছবি আঁকবে। দিস ইজ Aspergillus flavus, দেখো পুরোটা জুড়ে ফুলের মতো। দিস ইজ ফিউমিগেটাস, ফিউমের মতো উপরে একটা জায়গা থেকে শিখার মতো উঠেছে। ওকে, দিস ইজ ফুজারিয়াম, দিস ইজ পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম কিরকম দেখতে? হাতের যদি বোনগুলো চিন্তা করো, শুধু মাসেল নেই, শুধু বোনগুলো যেমন দেখতে হয় সেরকম, ঠিক আছে। So today 300 to 400 mycotoxins are known. এখন অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, আমরা জেনে গেছি এতগুলো আছে। মোস্ট কমন আর aflatoxin, vomitoxin, zearalenone, it acts on reproduction, fumonisin, T2 toxin, ochratoxin A. These are main. যদি টক্সিনের নাম জিজ্ঞাসা করে এই কটা বলবে, ঠিক আছে। Mode of spore transmission, airborne. হাওয়ায় উড়ে আসতে পারে from the field, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, and nearby person may be infected or affected by that toxin. Wind or indoor ventilation system, attachment to insect or birds, thus transmitted from plant to plant or animal to animal, etc. Via transportation mechanism such as trucks,
ক্রপ মেশিনারি, ওই যে বললাম ট্রাকে করে পাঞ্জাবে খুব ভালো গম হয়, পাঞ্জাব থেকে চলে এলো, কারণ বাই এয়ার fungal along with toxin may spread to nearby person or animal. Route of infection, ingestion, skin contamination, contact or inhalation. By inhalation through nasal route, it may reach to lung, cause toxic effect on lungs. By oral route, it can go to GI tract. There may be nausea, vomiting, diarrhea, giddiness, etc. And what is the mechanism of action? It inhibits protein synthesis. Damage to the macrophage system. Inhibit particle clearance of lungs. Increase sensitivity to bacterial endotoxin. If patient is suffering concomitantly by any gram-negative bacteria, so there is endotoxin. So endotoxin already present in that person, again mycotoxin. So there will be enhancement of the action. আরো বেশি টক্সিক এফেক্ট হবে। অ্যাফলাটক্সিন, এই দেখো, কিপ ইট মাইন্ড দ্য পিকচার, ভুট্টায় কিন্তু খুব হয়, দেখেছো খুব বাজে বাজে এরিয়া, তাই যদি ভুট্টা খুব বাজে দেখতে হয় খাবে না, ওরা তো খোসাটা ছাড়িয়ে তারপরে পুড়িয়ে দেয়। ইফ ইট ইজ ইনট্যাক্ট তবে সেই ভুট্টা খাবে, নাহলে ভুট্টাতে কিন্তু খুব কমন সাইড। ঠিক আছে, ছবি দেখতে পাচ্ছ কিরকম দেখতে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সাবস্ট্রেট ফ্রম হোয়ার ইট গ্রোজ অ্যান্ড হোয়াট আর দ্য টাইপস অফ টক্সিন, একটা চার্টে করে দেওয়া হয়েছে। কি অ্যাসপারজিলাস ফ্লেভাস, একদম সবার প্রথমে নাম কার, প্লিজ ডোন্ট টক, সবার প্রথমে কার নাম, অ্যাসপারজিলাস ফ্লেভাস। কোথায় পাওয়া যাচ্ছে আমি বললাম, প্ল্যান্টে কিসে, মেইজ, গ্রাউন্ডনাট, অয়েল সিড, কটন সিড, তুলোর বীজ। তুলো হয়তো কার্পাস তুলো, শিমুল তুলো তোমরা জানো, তুলোর যে বীজ, সেই বীজ, ইট ইজ অলসো ফেভারিট প্লেস অফ অ্যাসপারজিলাস ফ্লেভাস। হোয়াট ইজ দ্য টক্সিন? দ্যাট ইজ অ্যাফলাটক্সিন। অ্যাসপারজিলাসের অন্য যে স্পিসিস আছে তাতেও কিন্তু অ্যাফলাটক্সিনই হয়, কিন্তু এগুলো নট ইন দ্য কটন সিড আর অয়েল সিড, ইট ইজ মেইজ, গ্রাউন্ডনাট। বাদামে কিন্তু খুব টক্সিন থাকে, আমরা খুব বাদাম খাই, শুধু দেখে নেবে ওই যে একটা যেটা বললাম বাজে দেখতে বাদাম প্লাস মুখে দিয়ে টকটক লাগে, পচা বাদাম, সেটা খাবে না, সঙ্গে সঙ্গে ফেলে দেবে। সো গ্রাউন্ডনাট দেখো এখানেও গ্রাউন্ডনাট, ঠিক আছে। কি অ্যাসপারজিলাস থেকে কি হয়, চোখ বন্ধ করে অ্যাফলাটক্সিন, ঠিক আছে। অ্যাসপারজিলাস অক্রাসিয়াস কি হয় তা থেকে, অক্রাটক্সিন। কি বললাম, এটা কি করে, কিডনি ড্যামেজ, ঠিক আছে, কিডনি ড্যামেজ করে। ফিউজারিয়াম থেকে কি কি টক্সিন হয়, কিসে পাওয়া যায়, সেই হুইট, বার্লি, মেইজ। ফিউজারিয়াম থেকে হুইট, বার্লি, মেইজ। অ্যান্ড তা থেকে কি টক্সিন হচ্ছে, ফিউমিনিসিন, টিউটোটক্সিন, ভমিটক্সিন, জিয়ারোলোনিন, এক্সেট্রা। And lastly, claviceps purpura. Claviceps purpura মনে রাখবে, claviceps purpura কি থেকে হয়, রাই, নট হুইট, বার্লি, মেইজ, কটন সিড এক্সেট্রা, ইট ইজ ফ্রম রাই, মনে রাখতে হবে। ওকে, কি হয়, আর্গট অ্যালকালয়েড, মনে থাকবে কারণ হ্যালুসিনেশন বলেছি, ঠিক আছে, হচ্ছে হ্যালুসিনেশন হয়, এটা আর্গট অ্যালকালয়েড। claviceps purpura from রাই। Toxicity, two types of toxicity, one is acute toxicity, one is chronic toxicity। মানে টক্সিক তুমি খেলে বাদাম টাদাম তক্ষুনি তোমার কি হবে, অ্যাকিউট কন্ডিশনে, হ্যাঁ, অ্যান্ড সিভিয়ার কন্ডিশন কি হবে, দ্যাট ইজ লিভার কিডনি ফাংশন উইল বি হ্যাম্পার্ড, লিডিং টু ডেথ ইন এক্সট্রিম কেস। যদি প্রচুর খেয়ে নেয়, প্রচুর টক্সিন, তাড়াতাড়ি কিন্তু পেশেন্ট মরে যাবে, মানে মাসের পর মাস ওয়েট করতে হবে, নট ইট শুড ওয়েট ফর ক্রনিক স্টেজ। ওকে, and acute toxicity, it interferes with protein synthesis, necrosis of the skin, immune deficiency. Neurotoxins can cause trembling in small dose and brain damage or death in slightly higher dose. I have already mentioned. Okay, chronic cancer, chronic কি হবে, ক্যান্সার তো একদিনে হয় না, অনেক দিন লাগবে, অনেকদিন ধরে সে টক্সিক ম্যাটেরিয়াল খাচ্ছে না জেনে, ঠিক আছে, তখন তার কি হবে, লিভার ড্যামেজ, ইসোফেগাস ড্যামেজ, অ্যান্ড
Cancer, that means cytotoxic. What is the way? It hampers DNA replication. DNA replication যদি উল্টো পাল্টা হয়ে কি হয়? Mutation হয়. Then it is mutagenic and teratogenic. Okay. So mutagenic and teratogenic toxicity due to prolonged use. So replication of DNA is affected, producing mutagenic and teratogenic effect. Effect human কি হয়? Food poisoning হবে, inhibition protein synthesis, nausea, vomiting, headache, abdominal pain, diarrhea, giddiness, convulsion, rolling cancer, immunosuppression. Symptoms কি? আমরা কিছু একটা পেশেন্ট এসে বলছে অনেক নশিয়া ভমিটিং হচ্ছে, অনেক টেস্ট ডাক্তার করালেন, কিছুই পাওয়া গেল না, ব্লাড কালচার সব করে কিছুই পাওয়া গেল না, ঠিক আছে, তাহলে কি হবে? এবং তাকে অ্যান্টিবায়োটিকও ডাক্তার দিলেন, কোনো কাজ হলো না, তাহলে এমন একটা ডিজিজ, দ্যার ইজ ড্রাগস আর অ্যান্টিবায়োটিক্স আর নট এফেক্টিভ ইন ট্রিটমেন্ট। ডাক্তার দেখছেন ড্রাগ আর অ্যান্টিবায়োটিক কিছু হচ্ছে না, তাহলে কি এটা ব্যাকটেরিয়াল নয়? তখন তার মাথায় চিন্তা আসবে ইট মে বি ফাঙ্গাল অরিজিন, ইট মে বি ডিউ টু ফাঙ্গাস। So symptoms of mycotoxicosis diagnosed by ineffectiveness of antibiotic and drug. টেস্টিং অফ সেইড ফুড, পেশেন্ট যদি বলে আমি কিছু খাবার খেয়েছিলাম তার থেকে আমার পয়জনিং হচ্ছে, তখন যদি ফুডটা আমরা টেস্ট করি তাহলে আমি ফুডের মধ্যে, ফুড স্টাফের মধ্যে উই ক্যান গেট দ্য টক্সিন। কি করে টেস্ট করবো? নেক্সট আসছে সেটা, দিস ইজ টেস্ট। সব কিছুতে তোমাদের ল্যাবরেটরি ডায়াগনোসিসে যেতে হবে। সো টু টাইপস অফ টেস্ট মনে রাখতে হবে, ওয়ান ইজ কুইক টেস্ট, দ্যাট ইজ কোয়ালিটেটিভ, অ্যানাদার ইজ কনফার্মেটরি টেস্ট, কোয়ান্টিটেটিভ। তাহলে টেস্ট ল্যাব ডায়াগনোসিস কি লিখবে? টু টাইপস অফ টেস্ট, ওয়ান ইজ কুইক টেস্ট, দ্যাট ইজ সঙ্গে সঙ্গে ডায়াগনোসিস করে দেবো, হ্যাঁ এটা ফাঙ্গাল টক্সিন আছে, কতখানি আছে, কি টক্সিন সেটা বলতে পারছি না, জাস্ট কুইকলি ইউ ক্যান সে ইট অ্যাজ ইট কন্টেন্স ফাঙ্গাল টক্সিন। হোয়াট আর দ্য মেথডস? কিভাবে? এলাইজা, ইমিউনো অ্যাসে, এলাইজা এনজাইম লিঙ্কড ইমিউনোসলভেন্ট অ্যাসে, সবাই জানো, ঠিক আছে? তাহলে এলাইজা দিয়ে আমি ফাঙ্গাল টক্সিন ডিটেক্ট করতে পারবো। দেন সেকেন্ড ওয়ান ইজ টিএলসি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। থিন লেয়ার আমাদের লিখতে হবে, এগুলো কিছু করার নেই, ঠিক আছে? নেক্সট কনফার্মেটরি টেস্ট। কনফার্মেটরি টেস্ট দ্যাট ইজ কোয়ান্টিটি, মানে কতখানি আছে পাওয়া যাবে, দ্যাট ইজ এইচপিএলসি, হাই প্রেশার লিকুইড ক্রোমাটোগ্রাফি, হাই প্রেশার লিকুইড ক্রোমাটোগ্রাফি, এইচপিএলসি, এই দিয়ে আমি কনফার্মেটরি করতে পারবো। ফিউচার ফাইট এগেনস্ট মাইকোটক্সিন, আমি কি প্রিভেন্টিভ মেজার নিতে পারি? প্রিভেন্টিভ মেজার এই মাইকোটক্সিনের এগেনস্টে কি নিতে পারি? তাহলে প্ল্যানিং, কি প্ল্যানিং করব? ফার্মারদের এমন একটা স্ট্রেন সিলেক্ট করতে হবে যে স্ট্রেনের উপরে, মানে যে ধরনের গম যদি আমি প্রডিউস করি, হুইট, দেয়ার উইল বি নো ফাঙ্গাল ইনফেকশন। যেমন গম সেটা ফাঙ্গাসের ক্ষেত্রে ভালো লাগে না, ফাঙ্গাস সেখানে গ্রো করবে না। তাহলে এরকম বাই সায়েন্স, এগ্রিকালচারাল সায়েন্স দিয়ে এমন টাইপের আমাদের গ্রেন প্রডিউস করতে হবে। সো হ্যাভ ফার্মার্স সিলেক্ট স্ট্রেনস রেজিস্ট্যান্ট টু কন্টামিনেশন, খুবই কষ্টকর কঠিন ব্যাপার। তাহলে এমন একটা স্ট্রেন বার করতে হবে যে যে প্রসেসে আফটার কালচার the wheat will not allow to produce any fungal toxin, কোনো ফাঙ্গাস গ্রো করবে না। সেকেন্ডলি, সায়েন্টিস্ট হোপ টু জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং প্ল্যান্টস রেজিস্ট্যান্ট টু ফাঙ্গাল ইনফেকশন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং তোমরা জানো এখন খুবই কমনলি এটা চলে। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ এমন প্ল্যান্ট তৈরি করতে হবে যেটা হচ্ছে রেজিস্ট্যান্ট টু ফাঙ্গাল, যে সেই প্ল্যান্টে ফাঙ্গাল ইনফেকশন হবে না, that is resistant to fungal infection. Use feed additives that sequester the toxin, এমন কিছু খাওয়া আমাদের খেতে হবে যে ফাঙ্গাল টক্সিন ঢুকলেও সেটা ওটাকে অ্যাবজর্ব করে নেবে। Prevent absorption from the gastrointestinal tract.